পরিবহন খাত নিয়ন্ত্রণকে কেন্দ্র করে আবারও আলোচনায় বিএনপির স্থানীয় নেতারা। এবার বাস, কোচ ও মিনি বাস মালিক সমিতি দখলের অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির শীর্ষ দুই নেতার বিরুদ্ধে। অভিযোগ রয়েছে উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান ও পৌর বিএনপির সভাপতি এস.এম.এ সোবহান জোরপূর্বক পরিবহন খাতের নিয়ন্ত্রণ নিয়ে মালিক সমিতির কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, ২২ জন মালিকের যৌথ মালিকানাধীন বিনিময় পরিবহনের ৩টি বাসও নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার অভিযোগ করেছেন সংশ্লিষ্ট মালিকরা। তাদের দাবি, দীর্ঘদিন ধরে ভয়ভীতি, চাপ প্রয়োগ ও হামলার আশঙ্কা তৈরি করে পরিবহন খাতে আধিপত্য বিস্তারের চেষ্টা চলছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। একটা কমিটি ছিল, তারা 18 মাস চালাইছে, আমাদের কোনো হিসাব দেয় না। তারপর মন্ত্রীর সাথে যোগাযোগ করার পরে ধনবাড়ির লোকাল যারা আছে বিএনপির, তারা আমাদেরকে একটা পরিচালনা কমিটি করে দেয় সুপারিশ কর্মে। আমরা সেই থেকে পরিচালনা করে আসতেছি। গত 2 মাসে আমরা প্রায় 8 লক্ষ টাকার উপরে ইনকাম করি। এখন আমাদেরকে আবার সরাই দিয়া তারা নিজেরাই গতকাল একটা কমিটি করছে 4 বিশিষ্ট। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান। তিনি দাবি করেন, মালিকদের মধ্যকার সমস্যা মীমাংসার চেষ্টা করা হয়েছে মাত্র। তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। একজন মালিক সমিতির সভাপতি সেক্রেটারি হইতে চাইল, সেটা আমি সুপারিশ করলাম যে বিধি মোতাবেক, টাঙ্গাইলের কমিটি আছে কিনা তখন আমি জানতাম না, বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া। তো পরবর্তীতে জানছি যে না, আসলে টাঙ্গাইলের কমিটি নাই, তাহলে বিধি মোতাবেক কারা দিবে, সুপারিশ করলে কি পাশ হয়ে গেল। এদিকে পরিস্থিতি আরও জটিল হওয়ার আগেই প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয় বাস মালিক ও শ্রমিকরা। তাদের আশঙ্কা, দ্রুত সমাধান না হলে পরিবহন খাতে অস্থিরতা আরও বাড়তে পারে। ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায়।